প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর আবারও এলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস এম সালমা ব্লগ থেকে আমি সালমা। তো কেমন আছেন আপনারা সবাই? এই তো আলহামদুলিল্লাহ। তো আজকে মনে করেন নতুন কাজের বুয়া নিয়েছি, কয়েকদিন হইছে। কারণ পুরোনো কাজের বুয়াটা ছেড়ে দিয়েছি। কারণ ও দেশে গেলে আর একদমই আসতে চায় না। ৮-১০ দিন ছুটি। তো আমার হাঁটু ব্যথা, এজন্য আমি মনে করেন এখনকার কাজের বুয়াদের ডিমান্ড অনেক। এরা এমনিতেই মনে করেন প্রত্যেক মাসে অনেক ছুটি নেয়। কিন্তু আমার হাঁটুতে সমস্যা, আমি এত ছুটি দিতে পারি না। তাই আমার সমস্যা, মনে করেন এতদিন ছুটির কাজের বুয়া আমি নিতে পারব না। এজন্য নতুন আরেকটা কাজের বুয়া নিলাম। কারণ মনে করেন যে হাঁটুর ব্যথার জন্যই আমি ঘর মুছতে পারি না। এই কদিন ঘর মুছছি, আমার খুব কষ্ট হইছে। যদিও লাঠি দিয়ে মুছছি, তারপরেও কষ্ট হইছে। মাঝে, মাঝে আমার বড় ছেলেও মুছে দিয়েছে। কিন্তু মনে করেন যে মাঝে, মাঝে কোরবানির দিন তো আপনাদের ভাইয়াও মুছে দিয়েছে। কারণ না পারলে কি করব? আমি তো পারি না, কি করব? কারণ আমার হাঁটুতে প্রচণ্ড ব্যথা। তো কাজের বুয়া আসলে এখনকার কাজের বুয়াদের ডিমান্ড অনেক। এরা টাকাও নিবে অনেক, তারপর আবার ডিমান্ডও এদের অনেক। মনে করেন আপনি যে সমস্যার জন্য রাখবেন, উল্টো আরো সেই সমস্যা আরো বেশি করে বাড়বে। তো যদি ভালো থাকতাম কখনোই কাজের বুয়া নিতাম না। কারণ এখন আমি অসুস্থ হয়ে গেছি, আমার পায়ের সমস্যা। তো যার জন্য আমাকে কাজের বুয়া নিতেই হয়। আসলে ওনাদের আমরা ভালোবাসবো, ওরাও আমাদের ভালোবাসবে, এটাই তো আমরা চাই। যে ওদের ভালোবাসবো আমরা, আমাদের ওরা ভালোবাসবে। তো এটাই তো চাই। কিন্তু মনে করেন যে আসলে মাঝে, মাঝে বিভিন্ন কারণে অ্যাম হয়তোবা কাজের বুয়াদের কোনোদিন কিছু বলতে পারি না বা বলতে চাইও না। তার থেকে ভালো, মনে করেন না ভালো লাগলে বাদ দিয়ে দেওয়া উচিত। কারণ সব অ কাজের বুয়া আবার একও না। সব কাজের বুয়া ভালোও না, আবার সব কাজের বুয়া খারাপও না। কারণ কিছু, কিছু কাজের বুয়া দেখবেন অনেক ভালো, সেখানে মালিকরা অনেক ভালো হয় না। তো জানি না আমার কপালটা এরকম কেন? কারণ আমি বেশ আগে এরকম ছিল না। ইদানিং কাজের বুয়াগুলো জানি কেমন হয়ে গেছে। এরা শুধু এস অনেক বাসায় কাজ নেবে আর কাজ করে একটু, একটু কাজ করে দৌড় দিবে, এরকমই। কিন্তু আমার কথা হইছে যে আমি যার কাজ নেব, তাকে আমি ভালোবাসবো, সে আমাকে ভালোবাসবে। এটাই হইছে আমার কথা। আর তাদের দুঃখ আমি দেখব, আমার দুঃখ এইরকম না হইলে তো আর চলা যায় না যে আপনাকে আমি বারবার দেখবো আর আপনি আমাকে একবারও দেখবেন না, তাইলে তো হয় না। তো কি সমস্যার কারণে হাঁটুতে হাড় ক্ষয় হইছে আমার। তারপর রগে টান খাই। এই বিভিন্ন কারণে, এই মনে করেন এখন রোগী হয়ে গেছি। এখন আর অত সুস্থ মানুষ নাই। তো আজকে সকালে নাস্তায় খিচুড়ি। তো ভাবলাম খিচুড়ির সাথে একটু আলু ভর্তা, ডিম ভেজে দেই। সকালের নাস্তাটা। সারাদিনের কাজগুলো তেমন একটা শেয়ার করতে পারিনি। কারণ ভিডিও করতে মনে করেন অনেকটা, ভিডিও করতে হলে অনেকটা সময় ধরে কাজ করতে হয়, আস্তে ধীরে কাজ করতে হয়। আপনি মানে অফ ক্যামেরায় যেভাবে দ্রুত কাজ করতে পারবেন, কিন্তু ক্যামেরা অনে আপনি অত দ্রুত কাজ করতে পারবেন না। তো এই তো মনে করেন যে এটা করছি। আর ২ ছেলে দুষ্টুমি করতেছে, ওদের নিষেধ করতেছি। তো ওষুধের ডিব্বাটায় ওষুধ ২ টা রেখে দিলাম। মনে করেন যে তো এভাবেই মনে করেন কাজ করি আমি। এটা সরাই কাজ করতে হয়। আবার এটা গুছিয়ে এভাবেই রাখতে হয়। মানে ঘর না গুছিয়ে রাখলে নোংরা, নোংরা দেখা যায়। যদিও পাকের ঘরে আমি অনেক কাজ করতেছি। এদিকটা গুছাইতেছি, মানে খুব তাড়াহুড়োর ভিতরে। কারণ আজকে উঠতে অনেক দেরি হয়ে গেছে, লেট হয়ে গেছে। তো আপনাদের ভাইয়াকে খাওয়াই-দাওয়াই তাকে বের করে দিলাম। এখন নিজের ঘরের কাজ এই যে এদিকে এইগুলো করতেছি, ওদিকে মনে করেন খাবারও খাই না। এদিকে আবার মুরগির মাংসটাকে সব সব মসলা দিয়ে মেরিনেট করে রেখে দিব। তো রেস্টে রাখবো, এজন্য দিয়ে দিলাম মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়া দিয়ে আমি এম মাখিয়ে রেখে দেব। গরম মসলার গুঁড়ো দিয়ে আমি রেখে দেব।
তো এই তো ধনিয়ার গুঁড়ো টুড়ো দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি। আদা বাটা, রসুন বাটা দিয়ে দেবো, কারণ রসুন বাটা একটু কম আছে, আমি পরে বেটে আবার কতটুকু দিয়ে নেব। কিন্তু এখন এটা মেখে রেখে দেই। এরপরে একটু মেখে রেখে দিয়ে এসে আমি একটু খাইতে নিলাম, একটু খাবো। আচারের তেল, তারপর আলু ভর্তা, ডিম ভাজি একটু দিয়েই সকালে নাস্তাটা করে নিব। সকাল মানে হইছে এখন বাজে 11:30 না 12টা। তো এই সকালের নাস্তা খাচ্ছি। এই তো ডিম ভাজি দিয়ে খেয়ে নিচ্ছি। আমি এবার খাওয়া-দাওয়া শেষ করে মানে কাজের বুয়া আসবে, 12টা বেজে গেছে। 1টার মধ্যে কাজের বুয়া আসে। তো আমি এবার ঘর গুছিয়ে সবকিছু শেষ করে তারপর কাজ করাই। না হয় আমার মনে হয় কি যেন উপরের ময়লাগুলো পড়ে আবার নিচে ময়লা হয়ে গেছে, এইজন্য। তো এই তো ওদিকে কষানো খাবার-দাবার শেষ করে এদিকে হাঁড়ি পাতিল একদিকে ধুইতেছি, একদিকে কষিয়ে নিচ্ছি মুরগি। তো এই তো মুরগি কষানো প্রায় শেষ, এটা আলু দিয়ে দিলাম। তো এই তো মুরগিটা রান্না করা প্রায় শেষের পথে।